বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে শিবচর উপজেলা পরিষদ চত্বর প্রাঙ্গণে গণসংযোগ ও বিজয় র্যালির আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি। এ সময় শিবচরের ১৯টি ইউনিয়ন, ১২টি ওয়ার্ড ও পৌরসভার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কামাল জামান মোল্লা। অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান মোল্লা ওরফে সাজো মোল্লা, সাদাত হোসেন খান এবং মাহবুব হোসেন মাতুব্বর সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা দলীয় ঐক্য জোরদার, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে কামাল জামান মোল্লা বলেন, বিগত ১৫ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার দেশের মানুষের ভোটাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন কেড়ে নিয়েছিল। বিএনপি জনগণকে সাথে নিয়ে দীর্ঘ আন্দোলনের মাধ্যমে সেই স্বৈরশাসনকে বিদায় করেছে, তবে এখনও মানুষের ভোটাধিকার নিশ্চিত হয়নি। বিগত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা বাংলাদেশ থেকে গণতন্ত্র কেড়ে নিয়েছিল, বাংলাদেশ থেকে ভোটের রাজনীতি কেড়ে নিয়েছিল, বাংলাদেশের মানুষের অধিকার কেড়ে নিয়েছিল, অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছিল, আইনের শাসনকে শেষ করে দিয়েছিল, বাংলার মানুষকে মিথ্যা মামলা দিয়ে, গাইবি মামলা দিয়ে আমাদেরকে ঘর ছাড়া করেছিল। আমরা বিগত 17টি বছর আন্দোলন সংগ্রাম করে গত জুলাইয়ের আন্দোলনে আমরা ছাত্র জনতা মিলে ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি শুধু একটি ভোটের আন্দোলনে, একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। আপনারা জানেন আমাদের আন্দোলন ছিল ভোটের আন্দোলন। আজ সেই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, কিন্তু এখনো কি ভোটের স্বাদ আমরা পেয়েছি? পাই নাই। আমরা বর্তমান সরকারকে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারকে বলেছি, আপনি যদিও তাড়াতাড়ি সম্ভব একটি নির্বাচন দিন। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবেই। নির্বাচন নিয়ে যারা বিরোধিতা করছে তাদের ভণ্ডামি জনগণ কখনোই মেনে নেবে না। ষড়যন্ত্রকারীদের যে কোনো অপচেষ্টা মোকাবেলায় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। বলেন, আগামী নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। আপনারা জানেন এই নির্বাচন নিয়ে আবারও কিছু সংখ্যক লোক দ্বিমত পোষণ করছে, যাদের ভোট নাই, যারা বাংলাদেশের জনগণবিহীন। একটা হলো এনসিপি, আপনাদেরকে বলেছি এনসিপি মানে ন্যাশনাল চাঁদাবাজি পার্টি। আরেকটি হয়েছে জামাত। জামাত হয়েছে একটি ভণ্ড টাইপের রাজনীতি করে, তাদের মুখে একটা বলি, বুকে আরেকটা। তারা কাইন্ড অফ মুনাফেক। তারা 15টি বছর আমাদের সাথে থেকে আমাদের ঘাড়ে তাদের দোষ নিয়ে আমরা সহ্য করেছি। আজ তারা আসল রূপ দেখাইছে। এখন তারা নির্বাচন চায় না, তারা কি চায়? পিয়ার পদ্ধতি। পিয়ার পদ্ধতি মানে আপনারা বোঝেন? কেউ বোঝে না, বাংলার মানুষ বোঝে না। বাংলার মানুষ বোঝে আপনি যাকে ভোট দিবেন সে যদি এমপি হয় তার কাছে আপনাদের দাবি থাকবে না। আর পিয়ার মানি হয়েছে ভোট দিবেন আমাকে, পাস করবে ভোট দিবেন আরেকজন। এটা কি আপনারা চান? এটা জনগণ চায় না, এটা বাংলাদেশের মানুষও চায় না। ইনশাআল্লাহ এই ভণ্ডামি চলবে না, নির্বাচন হয়ে যাবে সুন্দরভাবে। বাট আমরা সকলে সতর্ক থাকতে হবে। এখনো গভীর ষড়যন্ত্র কিন্তু চলছে, কিন্তু আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে। আমরা কোনো ষড়যন্ত্রকে পাত্তা দিব না। আমরা ফ্যাসিস্ট সরকারকে যেভাবে বিতাড়িত করেছি, ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মধ্যে আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে না ভাইরা? সমাবেশ শেষে একটি বিজয় র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর বাসস্ট্যান্ড গোল চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে র্যালির সমাপ্তি ঘোষণা করেন কামাল জামান মোল্লা। CRD নিউজ, শিবচর, মাদারীপুর।